আমেরিকার নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে বাংলাদেশকে এক অবিশ্বাস্য প্রস্তাব দিল রাশিয়া। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিলিয়ন বিলিয়ন ডলারের ঋণ এবার শোধ করতে হবে, কিন্তু ডলারে নয় কিংবা চীনা ইউয়ানেও নয়। রাশিয়ার দাবি এবার লেনদেন হবে ভারতীয় রুপিতে। পশ্চিমাদের কড়া নজরদারি এড়িয়ে রাশিয়ার এই মাস্টার স্ট্রোক কি বাংলাদেশের জন্য বড় কোনো ফাঁদ, নাকি ডলার সংকট কাটানোর জাদুকরী উপায়? কি আছে রাশিয়ার এই নতুন প্রস্তাবে, আর কেনই বা বাংলাদেশ এখন পড়েছে চরম উভয় সংকটে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, স্বাগত আপনাকে আমাদের আজকের বিশেষ ভিডিওতে। ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে আসছে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন। এর ফলে বিশ্বজুড়ে আন্তর্জাতিক ব্যাংকিং লেনদেনের মাধ্যম সুইফট নেটওয়ার্ক থেকে রাশিয়াকে পুরোপুরি বিচ্ছিন্ন করা হয়েছে। কিন্তু বিপত্তি বেঁধেছে বাংলাদেশের সঙ্গে। রাশিয়ার ঋণে নির্মিত বাংলাদেশের স্বপ্নের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখন চালুর অপেক্ষায়, কিন্তু নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ রাশিয়ার পাওনা ঋণের কিস্তি পাঠাতে পারছে না। এই ডেডলক বা অচল অবস্থা কাটাতে এবার সরাসরি রাশিয়ার পক্ষ থেকে ঢাকার কাছে 4টি বড় প্রস্তাব পাঠানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক রাশিয়া আসলে কি চাইছে। মস্কো থেকে পাঠানো আনুষ্ঠানিক প্রস্তাবের প্রধান 4টি দিক রয়েছে। প্রথমত, রুপিতে লেনদেন। বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে পণ্য আমদানি রপ্তানি এবং রূপপুরের ঋণের কিস্তি মার্কিন ডলারের পরিবর্তে ভারতীয় মুদ্রা রুপিতে পরিশোধ করা হবে। দ্বিতীয়ত, নিজস্ব প্রেমের নেটওয়ার্ক। পশ্চিমাদের চোখ ফাঁকি দিয়ে দুই দেশের ব্যাংকিং খাতের মধ্যে একটি আলাদা ও সুরক্ষিত আর্থিক লেনদেন পরিকাঠামো তৈরি করা। তৃতীয়ত, ঢাকায় রুশ ব্যাংক। লেনদেন সরাসরি ও দ্রুত করতে ঢাকায় একটি রাশিয়ান ব্যাংকের স্থানীয় শাখা খোলা। এবং চতুর্থত, বিশেষ অফার। এই রুপি বাণিজ্যের প্রস্তাবের সাথে রাশিয়া বাংলাদেশকে একটি বড় টোপ দিয়েছে। আন্তর্জাতিক বাজারের চেয়ে প্রতি টনে $10 কম দামে 2,80,000 টন ইউরিয়া সার দেবে তারা। এছাড়া গম, সূর্যমুখী তেল এবং ডাল অত্যন্ত সাশ্রয়ী মূল্যে আমদানির সুযোগ দেবে। কেন ইউয়ান বাদ দিয়ে রুপি? আপনার মনে প্রশ্ন জাগতেই পারে। রাশিয়ার মুদ্রা রুবল, বাংলাদেশের টাকা, তাহলে মাঝখান দিয়ে ভারতীয় রুপি কেন এলো? এর পেছনে রয়েছে একটি বড় ভূ রাজনৈতিক খেলা। এর আগে বাংলাদেশ ও রাশিয়া মিলে চীনা মুদ্রা ইউয়ানের মাধ্যমে রূপপুরের ঋণ শোধ করার একটি চেষ্টা করেছিল, কিন্তু আমেরিকা যখন কড়া হুঁশিয়ারি দিল যে যারা রাশিয়ার সাথে লেনদেন করবে তাদের উপরও সেকেন্ডারি নিষেধাজ্ঞা বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, তখন আন্তর্জাতিক ব্যাংকগুলো ভয়ে ইউয়ান লেনদেন থেকে পিছিয়ে যায়। অন্যদিকে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ভারত ও রাশিয়া কিন্তু ডলার ছাড়াই নিজেদের মধ্যে রুপির মাধ্যমে কোটি কোটি টাকার জ্বালানি তেল ও অন্যান্য পণ্য সফলভাবে কেনাবেচা করেছে। আবার বাংলাদেশও ভারতের সাথে রুপিতে আংশিক বাণিজ্য শুরু করেছে। রাশিয়া এখন ঠিকই এই সুযোগটা নিতে চায়। তারা ভারতের সেই সফল মডেলটি বাংলাদেশের উপর প্রয়োগ করতে চাইছে। এখন প্রশ্ন হলো, এই প্রস্তাব কি বাংলাদেশের লুপে নেওয়া উচিত? এর সুবিধা এবং মারাত্মক ঝুঁকিগুলো একটু ঠান্ডা মাথায় বোঝা দরকার। প্রথমেই আসি সুবিধার কথায়। ঋণের জট মুক্তি। রূপপুর প্রকল্পের $বিলিয়ন ঝুলে থাকা আন্তর্জাতিক দায় পরিশোধের একটি কার্যকর পথ তৈরি হবে। সস্তায় খাদ্য ও সার। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে রাশিয়ার কাছ থেকে কম দামে সার ও গম পেলে আমাদের কৃষি ও খাদ্য নিরাপত্তা অনেক বেশি সুরক্ষিত হবে। কিন্তু এর আড়ালে যে বড় ঝুঁকিগুলো রয়েছে তা কিন্তু এড়িয়ে যাওয়ার মতো নয়। পশ্চিমা নিষেধাজ্ঞার খড়গ। বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন বা প্রধান চালিকা শক্তি হলো তৈরি পোশাক আর এমজি খাত, আর আমাদের কাপড়ের সবচেয়ে বড় ক্রেতা কে? আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন। আমরা যদি রাশিয়ার এই রুপি প্রস্তাব গ্রহণ করি, তবে পশ্চিমা দেশগুলো আমাদের তৈরি পোশাক খাতের ওপর বা আমাদের ব্যাংকগুলোর উপর নিষেধাজ্ঞা দিয়ে দিতে পারে, আর সেটা হলে দেশের অর্থনীতিতে এক মহা বিপর্যয় নেমে আসবে। রুপি আসবে কোথা থেকে? ভারতের সাথে বাংলাদেশের কিন্তু বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে। আমরা ভারতের থেকে যে পরিমাণ পণ্য আমদানি করি সেই তুলনায় রপ্তানি করি খুবই কম। ফলে বাংলাদেশের ব্যাংকে এমনিতেই পর্যাপ্ত রুপি থাকে না। এখন রাশিয়াকে রুপি দিতে গেলে বাংলাদেশকে উল্টো ডলার খরচ করেই ভারত থেকে রুপি কিনতে হতে পারে, যা আমাদের বর্তমান ডলার সংকটের পর নতুন এক পাহাড় সম চাপ তৈরি করবে।
তাহলে বাংলাদেশ এখন কি করবে? সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বা ইআরডি জানিয়েছে তারা রাশিয়ার প্রস্তাবটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে, তবে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে দুই দেশের মধ্যকার উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে এই প্রস্তাবের আইনি ও কারিগরি দিক নিয়ে চূড়ান্ত আলোচনা হবে। এর আগে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষজ্ঞরা মিলে সব দিক খতিয়ে দেখছেন। বাংলাদেশ সবসময় আন্তর্জাতিক সম্পর্কে ভারসাম্য বজায় রেখে চলছে, এবারও হয়তো তার ব্যতিক্রম হবে না। দর্শক, আপনার কি মনে হয়? বাংলাদেশের কি আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার এই রুপি বাণিজ্যের প্রস্তাব লুফে নেওয়া উচিত, নাকি তৈরি পোশাক খাতের সুরক্ষার স্বার্থে এই প্রস্তাব ফিরিয়ে দেওয়া উচিত? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে এবং এই ধরনের ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষণ আরও দেখতে চাইলে আমাদের পেজটি ফলো করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। আজ এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।